হ্যাঁ, তুমি চাইলে এটা সম্ভব। তুমি চাইলে এটা সম্ভব, কারণ জীবনটা তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই এই সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। তোমাকেই তোমার জীবনের সব সমস্যার সমাধান করতে হবে। না, অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দেবে না। এই পৃথিবীতে আর কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। আপনাকে আপনার সমস্যাগুলো সমাধান করতে হবে। হ্যাঁ, আপনাকে এটা করতেই হবে। কেউ কেউ উত্তরসূরি হিসেবে কাজ করবে। কিছু লোক আপনাকে পরামর্শ দেবে। তারা আপনাকে বলবে এটা এইভাবে করতে, ওভাবে নয়। তারা বলবে যে এটা সঠিক, ওটা সঠিক নয়। কিন্তু তারা বলবে যে তাদের ভূমিকা খুবই সামান্য। তারা তোমাকে পরামর্শ দেবে, কিন্তু নিজের জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। আর আমি আপনাদের বলে রাখি, সময় এখনো শেষ হয়ে যায়নি। না, সময় এখনো শেষ হয়ে যায়নি। এখনো অনেক কিছু বাকি আছে। এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময়টা কতদিন স্থায়ী হবে তা বলা খুব কঠিন। সেটা বলা খুবই কঠিন। কারণ জন্ম তারিখ নির্দিষ্ট থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট তারিখ নেই। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। জীবনের যে কোনো পর্যায়ে এটি ঘটতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট জীবনে এত কষ্ট করে কোনো লাভ নেই। জীবন খুবই সংক্ষিপ্ত। আজকাল আপনি নিজেই তা দেখতে পাচ্ছেন। মানুষের মরতে বয়সের প্রয়োজন হয় না। না, আমাদের এই বিশ্বাসটি সত্য নয় যে মানুষ কেবল বৃদ্ধ বয়সেই মারা যায়। এটা সত্যি নয়। হ্যাঁ, আমাদের জীবনে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে মৃত্যু আসতে পারে। তাহলে শুনি, জীবন খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবন বড়ই সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, এত উদ্বেগ, এত দুশ্চিন্তা, এত বিষণ্ণতা করে কি হবে? কি হবে? তোমার এই ছোট জীবনটাকে সঠিক কাজে লাগাও, প্রিয় ভাই, আমার ছোট ভাই। হ্যাঁ, তোমার এই ছোট জীবনটাকে এমন কিছুতে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, সেটা আপনাকে সুখী করতে পারে। মনে রাখবেন, কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করে দেবে না। না, তোমাকে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে হবে। তোমাকে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং তোমাকে তা করতেই হবে। কেউ কাউকে সাহায্য করতে আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে কোনো সাহায্য থাকে। হ্যাঁ, বর্তমান বিশ্বকে সপ্তম মাত্রার বিশ্ব বললে ভুল হয় না। কারণ এই বিশ্বের অধিকাংশ মানুষই সপ্তম মাত্রায় অবস্থান করছে। তাই অন্যদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না। অতিরিক্ত প্রত্যাশা করবেন না। আপনার প্রত্যাশায় আপনার কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ ও উদ্বেগের কারণ হতে পারে। তাই অন্যদের কাছ থেকেও অতিরিক্ত প্রত্যাশা করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। এই পৃথিবীর উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রাখুন। এই পৃথিবীর নিয়মকানুনের উপর বিশ্বাস রাখুন। এই পৃথিবীর নিয়মকানুনের উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনের নিয়মগুলোর ওপর বিশ্বাস রাখুন। আপনার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার নিজের সময়। হ্যাঁ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার সময়। তাই আপনার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করুন। এটাকে এমনভাবে ব্যবহার করুন যাতে জীবনের শেষে আপনাকে অনুশোচনা করতে না হয়। যাতে জীবনের শেষে আপনার কোনো দুশ্চিন্তা না হয়। যাতে জীবনের শেষে আপনার কোনো দুশ্চিন্তা না হয়। আমার প্রিয় ভাই, আমার ছোট বোন, মনে রেখো, আপনার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করুন। সঠিক জায়গায় ব্যবহার করুন। আপনি আগামীকালও একই ফল পাবেন। হ্যাঁ, আপনার সময়কে সঠিক জায়গায় কাজে লাগান। আগামীকালও আপনি একই ফল পাবেন। ভালো হোক বা মন্দ হোক, ভালো হোক বা মন্দ হোক, আমরা একই ফল পাব। আমার প্রিয় ভাই, তুমি চাইলে এটা সম্ভব। হ্যাঁ, তুমি চাইলে এটা সম্ভব। যদি তুমি চাও আমি সফল হই। কিন্তু এটা অসম্ভব নয়। তুমি যদি চাও আমি আমার মূল্যবান সময় নষ্ট করি, আমি তা করব। সেটাও সম্ভব। যদি তুমি অন্যদের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে চিন্তা করো না। যারা সঠিক কথা বলে, তারাও অন্যদের সাথে একইভাবে খারাপ ব্যবহার করে। তারা মনে করে যে তারা খারাপ। কিন্তু নিঃসন্দেহে সমগ্র বিশ্বের প্রতি আপনার শ্রদ্ধা, তোমার অহংকার, তোমার ভালোবাসা অন্যরকম। তুমি জীবনে সফল হও না কেন, তুমি শীর্ষে ওঠো না কেন, তুমি বড় হও না কেন, কখনো অহংকারী হও না, কখনো অহংকারী হবেন না।
যারা সম্মানের যোগ্য তাদের প্রতি কখনো অসম্মানজনক আচরণ করবেন না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য, তাদের প্রতি কখনো অসম্মানজনক আচরণ করো না। কখনো অহংকারী হবেন না। হ্যাঁ, কখনো অহংকারী হবেন না। এই পৃথিবীতে মানুষ পারে না। চাকরি খুব কম, চাকরির সুযোগ খুব কম। তাই তো আপনাকে বলছি, আপনি চাইলেই এটা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, তবে কেবল যদি তুমি চাও। মনে রেখো, জীবন সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনটা এত চাপপূর্ণ হতে পারে না। তুমি এত কষ্ট সহ্য করতে পারো না। তুমি এত তাড়াহুড়ো করে দিনটা কাটাতে পারো না। না, তুমি এত তাড়াহুড়ো করে দিনটা কাটাতে পারো না। তুমি কি পরিমাণ কষ্ট সহ্য করবে, কি পরিমাণ মানসিক চাপ নেবে? তোমার কি মনে হয় এই ভাবনাটা সবার জন্য সমান হবে না? চূড়ান্ত ভাবনাটা সবার জন্য সমান হবে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের নিজস্ব মূল্য, নিজস্ব গর্ব, নিজস্ব সম্মান থাকলেও, সবাই একই রকম হলেও, এই পৃথিবীতে প্রত্যেকের কাছে প্রত্যেকের মূল্য সমান। হ্যাঁ, আপনার মূল্য একজন ধনী ব্যক্তির মূল্যের সমান। শুধু তাই নয়, একজন ভিক্ষুকের মূল্যও সমান। তাই কখনো কারো প্রতি অসম্মানজনক আচরণ করবেন না। কখনো কাউকে ভিক্ষুকের দৃষ্টিতে দেখবেন না, কারণ আপনি কাউকে গুরুত্ব দেন না। তুমি কাউকে গুরুত্ব দাও না। তোমার চোখে পড়া মানুষগুলোকে তুমি হয়তো ঘৃণা করো, হয়তো ওই মানুষগুলো অন্য কারো পছন্দের। তাই কখনো কারো প্রতি অসম্মানজনক হবেন না। কখনো কাউকে ভিক্ষুক হিসেবে দেখবেন না। কখনো কাউকে ভিক্ষুক হিসেবে দেখবেন না। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। না, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। কারণ তুলনা সাফল্যের আনন্দকে মেরে ফেলে। তুলনা আপনার গানের আনন্দকে মেরে ফেলে। এটা আপনার করা কাজকে নষ্ট করে দেয়। এটা মনে রাখবেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ পেতে হয়। হ্যাঁ, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ পেতে হয়। কোটিপতি হোক বা ভিখারি, কেউ এখান থেকে বের হতে পারবে না। আর আপনি বা আমি এর ব্যতিক্রম নই। আমাদেরও মৃত্যুর স্বাদ পেতে হবে। তাহলে এত যন্ত্রণা, এত উত্তেজনা, এত উদ্বেগ, এত বিষণ্ণতার কী লাভ? এসব করে কি হবে? শেষ পর্যন্ত এতে কোনো লাভই নেই। না, এমন নয় যে টেনশন থেকে কিছুই হয় না। টেনশন থেকে কিছু না কিছু হয়। আপনার রক্তচাপ, রক্তচাপ, চুপ করো। টেনশনের কারণেই তো রক্তচাপ হয়। এর ফলে আপনার শরীর অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। হ্যাঁ, আপনার শরীর অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। শোনো, যা চলে গেছে তা কখনোই তোমার ছিল না। আর তোমার যা আছে তা তোমাকে ছেড়ে কখনো অন্য কোথাও যাবে না। হ্যাঁ, তোমার দুঃখের কারণ যাই হোক না কেন, তাতে সমস্যা কি? তোমাকেই তোমার সুখের কারণ হতে হবে। তোমাকেই তোমার সুখের কারণ হতে হবে। এই সুখ বা দুঃখ, এগুলোর সবই এক সংমিশ্রণ। হ্যাঁ, সুখ হলো একটি সংমিশ্রণ, দুঃখ একটি সংমিশ্রণ। আসলে এই বিষয়টিকে যদি একটু সংক্ষেপে বলতে হয়, তাহলে বিষয়টি এত দীর্ঘ হবে যে আমরা যখন অনুভব করি যে আমরা সুখী, তখন আমরা সুখী। আবার আমরা যখন অনুভব করি যে আমরা দুঃখী, তখন আমরা দুঃখী। এগুলো আমাদের চিন্তাভাবনার ওপর নির্ভর করে। আমরা বিষয়টিকে কিভাবে দেখছি তার ওপর নির্ভর করে, এবং আমরা কি পরিস্থিতিতে আছি তার ওপরও নির্ভর করে। কিন্তু যদি আপনি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি আপনার ইতিবাচকতা বাড়াতে পারেন, যদি আপনি আপনার ইতিবাচক চিন্তা বাড়াতে পারেন, তাহলে আপনি অবশ্যই সুখী বোধ করবেন। তখন আপনি অবশ্যই সুখী বোধ করবেন। তখন আপনাকে অবশ্যই এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। কারণ আমরা প্রকৃতিতেই সুখী। হ্যাঁ, আমরা প্রকৃতিতেই সুখী। আমরা যে সুস্থ, আমরা যে সুস্থ, এতে কি আমাদের গুরুত্ব কমে যায় না? হ্যাঁ, 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 যা আপনার দুঃখের কারণ হতে পারে। কোনো পরিস্থিতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু পরিস্থিতি মাঝে মাঝে উপেক্ষা করা উচিত। উপেক্ষা করুন। এই কথাটি হয়তো কিছুটা সংক্ষিপ্ত, কিন্তু এর শক্তি আরও অনেক বেশি। আমাদের জীবনে অনেক পুরনো গল্প আছে যা আমরা ভেতরে পুষে রাখি, কিন্তু সেই সব দুঃখের ফল ছাড়া আমরা আর কিছুই পাই না। ওইসব জিনিস, ওইসব গল্প, ওইসব পরিস্থিতি, সব কিছু উপেক্ষা করা উচিত। যেদিন তুমি তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলো উপেক্ষা করতে পারবে, যেদিন তুমি তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলো উপেক্ষা করতে পারবে, হ্যাঁ, যেদিন কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, তাই উপেক্ষা করতে শিখুন। আপনার কাছে অপ্রয়োজনীয় সমস্ত জিনিস,
সমস্ত মানুষকে উপেক্ষা করা শুরু করুন। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। আমার প্রিয় ভাই, আমার ছোট বোন, শোনো, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমরা ভাবি যে সুখ সব সময় আলাদাভাবে আসবে না। সুখ কারো জীবনে সব সময় আলাদাভাবে আসে না, আসবেও না। কিন্তু আপনাকে প্রতিদিনের মধ্যে সুখ খুঁজে নিতে হবে। প্রতিটি দিনকে অর্থবহ করে তুলতে হবে। আপনাকে প্রতিটি দিনকে অর্থবহ করে তুলতে হবে। মনে রাখবেন, সময় সীমিত, জীবন খুবই সীমিত, কিন্তু তোমার কাছে প্রতিটি দিনই অর্থবহ। প্রতিটি মুহূর্ত তোমার কাছে অর্থবহ। আর এই অর্থবহ সময়গুলোকে ভয় পেও না। এই বেদনাদায়ক মুহূর্তগুলোকেও ভয় পেও না। এই বেদনাদায়ক মুহূর্তগুলোকে ভয় পেও না। এগুলো দিয়ে তোমার কষ্টের পরিমাণ বাড়িয়ে দিও না। এগুলো দিয়ে তোমার কষ্টের পরিমাণ বাড়িয়ে দিও না। মনে রাখবেন, সময় সীমিত। আর এই সীমিত জীবনে আপনাকে অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক কিছু করতে হবে। না, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। শুধু আপনার সময়টা সঠিক জায়গায়, সঠিক উপায়ে ব্যবহার করুন। হ্যাঁ, এটিকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আপনি অতীত ও ভবিষ্যৎ নিয়ে যত বেশি সময় কাটাবেন, আপনার বর্তমানকে তত বেশি সময় দিতে পারবেন। হ্যাঁ, আপনার বর্তমানের পরে এটি করুন। কারণটা হলো, মনে রাখবেন, অতীতের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ভবিষ্যতের উপরও নেই। একমাত্র বর্তমানই আছে। তাই বর্তমানকে সঠিক জায়গায়, সঠিক উপায়ে ব্যবহার করুন এবং বিশ্বাস রাখুন যে এই বর্তমান আপনার অতীত ও ভবিষ্যৎ বদলে দেবে। হ্যাঁ, এই বর্তমান আপনার অতীত ও ভবিষ্যৎ বদলে দেবে। তাই অনুগ্রহ করে আপনার বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আর হ্যাঁ, কখনো তাড়াহুড়ো করো না, কখনো কষ্ট নিও না, কখনো যন্ত্রণা নিও না, কখনো উদ্বিগ্ন হও না। না, দুশ্চিন্তা করলেও একটা জিনিস ঠিকই থাকে, আপনার রক্তচাপ। হ্যাঁ, আপনার রক্তচাপ। আর রক্তচাপ মাপা খুব একটা সুবিধাজনক ব্যাপার নয়। এটা খুব ভালো ব্যাপার নয়। তাই দয়া করে কখনো চিন্তা করবেন না, কখনো উদ্বিগ্ন হবেন না। অবশেষে আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি চান। এটা কেবল তখনই সম্ভব যদি তুমি চাও। কারণ জীবনটা তোমার, সমস্যাগুলোও তোমার, এবং আপনি সেগুলোর সমাধান করতে পারবেন। আর নিঃসন্দেহে এটা সম্ভব যদি আপনি তা চান। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ হোক বা জীবন, মানুষ স্ট্যাটাস দেখে। তাই দয়া করে তাড়াহুড়ো করবেন না। সময়টা সঠিক জায়গায় ব্যবহার